السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله عز وجل في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم الغنى غنى النفس أو كما قال عليه الصلاة والسلام সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি রব্বে করিম আমাদেরকে তৌফিক দান করেছেন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইসলামিক একটি অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার শুকরিয়া আদায় করছি রব্বে করিমের ইয়া রব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা মূল্যবান সময় দিচ্ছেন এই অনুষ্ঠানকে দেখার জন্য অবশ্যই আমরা অনুষ্ঠানের সাথে যুক্ত আছি রেজায়ে মাওলা তথা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করছি আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে আজকের এই সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন বান্দা যখন নেয়ামতের শুকরিয়া আদায় করে তো আল্লাহ পাক তার নেয়ামতকে বাড়িয়ে দেন যাকে যে অবস্থায় রেখেছেন ঠিক ওই অবস্থায় তিনি যখন আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করবেন আল্লাহ পাকের প্রশংসা করবেন আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে তিনি সন্তুষ্ট থাকবেন তো আল্লাহ পাক তাকে তার মন চাহে যা তার থেকে অনেক বাড়িয়ে আল্লাহ তাআলা তাকে দান করেন যা ইতিহাসের পাতায় ইসলামিক বিভিন্ন প্রবন্ধে এবং ইসলামিক বিভিন্ন লেখায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উদ্ধৃতি দিয়ে কোরআন ও সুন্নাহর আলোকে যা বর্ণিত রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কোন আমল করলে অভাব দূর হয় কোন আমল করলে মনের চাহিদা পূরণ হয় কোন আমল করলে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা যায় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকে আমরা চাইবো আলোচনা করার জন্য যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া আলোচক সুবক্তা মুফতি মোহাম্মদ মাহমুদ জাকির সিনিয়র মুহাদ্দিস জামিয়া কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাই রামপুরা ঢাকা সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মুফতি সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনি দোয়া করেছেন আজকে আপনার কাছে আমরা জানবো যে কোন আমলে অভাব দূর হয় যে আমলে অভাব দূর হয় কারণ আমরা কোনো না কোনোভাবে অভাবগ্রস্ত রয়েছে অভাবগ্রস্ত আমরা থাকতে চাই না মনের চাহিদা আল্লাহ তাআলা যখন আমাদেরকে দিয়েছেন নেক হাজাতগুলো যাতে পূরণ হয় সে সম্পর্কে আল্লাহ রাব্বুল কারীমের কাছে আমরা দোয়াও করি তো আপনার কাছে এই আমলগুলো আমরা শুনবো আজকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে খুবই চমৎকার একটা বিষয় নিয়ে আমাকে আলোচনা করার সুযোগ দিয়েছেন সমাজে মানুষ ধনী হতে চায় গরিব কেউ থাকতে চায় না এই প্রকারের লোকের সমাজে কোনো অভাব নেই যে তার সমাজে সে গরিব সে তার অভাব দেখেন মানুষ উন্নত চিকিৎসা করতে পারে না টাকার অভাবে ছেলেকে উন্নত মানের শিক্ষা দিতে পারে না টাকার অভাবে এবং মেয়েকে বিয়ের উপযুক্ততা ছাড়িয়ে যাচ্ছে কিন্তু টাকার অভাবে দিতে পারে না বিবাহটাকে স্ত্রীর সাথে সম্পর্ক ভালো থাকে না আত্মীয়দের সাথে তার ছোট হতে হয় সম্পর্ক ঠিক থাকে না সব কিছুর মূলে হলো অভাব এই অভাব একটা অভিশাপ সমাজে এই অভাবের মধ্যে কেউ থাকতে চায় না অভাব থেকে বের হতে চায় সকলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চমৎকার চমৎকার আমল শিক্ষা দিয়েছেন নিজেও করেছেন যেন মানুষ সমাজে অভাবী না থেকে কত চমৎকার একটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন হাদিসের মধ্যে এসে 5 বার করতেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আযলিমা আও উযলামা চমৎকার দোয়া যে আল্লাহ তাআলার কাছে অভাব বিমোচনের আল্লাহ তাআলা আমার অভাব বিমোচন করে দিন এবং আমি যেন কারোর পর অন্যায় না করি আমার প্রতিও যেন কেউ অন্যায় না করে এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 5 বার করতেন এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে প্রতি রাতে যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে অভাব কি জিনিস তার জীবনে স্পর্শ করবে না এটাও তিনি বলেছেন এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন কেউ যদি চায় যে সমাজে সে অভাবমুক্ত থাকবে তাহলে সে যেন আত্মীয়ের প্রতি খেয়াল রাখে আত্মীয়দের দেখভাল করে তার সাধ্যমতো আত্মীয়দেরকে যেন তাদের পাশে দাঁড়ায় খরচ করে আত্মীয়ের সাধ্যমতো চেষ্টা করা তাকে সহযোগিতা করা আর্থিক সহযোগিতা করা এগুলি অর্থনীতিতে উন্নয়নের অনেক
উন্নয়নের বড় একটা সোপান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের প্রতি উৎসাহিত করেছেন। কেউ যদি চায় যে দান অভাব থেকে মুক্ত থাকবে, সেজন্য তার সাধ্যমতো দান করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আনফিক ইয়া বেলাল। মদিনার মধ্যে বেলালের চেয়ে অভাবগ্রস্ত ব্যক্তি দ্বিতীয় জন আর কেউ ছিল না। সেই বেলালকে বলতেছে তুমি দান করো, কারণ দানের মাধ্যমে অর্থ বৃদ্ধি পায়। আপনি দেখেন একেবারে এই দুনিয়া, মানে একেবারে উদাহরণ হিসেবে যদি দিই, যে একটা ঘর দুপাশে দুটো দরজা বা জানালা, দুটো জানালাই যদি খোলা থাকে তাহলে একটি জানালা দিয়ে বাতাস ঢুকবে, আরেকটা দিয়ে বের হবে। একটা জানালা যদি বন্ধ থাকে এখানে বাতাস ঢুকবে না, দুটো জানালাই খোলা থাকতে হবে। ঠিক তেমনি আপনার পকেটে যদি আপনি দান খয়রাত করেন, মানুষকে দেন, আল্লাহর খাজানা থেকে আপনার পকেটে আসবে। কিন্তু আপনি যদি পকেটটা বন্ধ করে রাখেন, খাজানার দরজাটাও বন্ধ থাকবে, আসতে পারবে না। এটাই দুনিয়ার নিজাম, এটাই স্বাভাবিক। চমৎকারভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝিয়েছেন, আনফিক ইয়া বেলাল, তুমিও দান করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ধন সম্পদে বরকত দান করবে। এছাড়া দান সম্পদ বাড়ার জন্য, অভাব বিমোচনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যেগুলো শিক্ষা দিয়েছেন, যে কেউ যদি শুকরিয়া আদায় করে তার নিয়ামতের, কোরআনে পাকে আল্লাহ পাক ইরশাদ করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি নিয়ামতকে বৃদ্ধি করে দিব অনেক গুণে, আর যদি তোমরা কুফরি করো, নিয়ামতের শুকরিয়া না করো, তাহলে আমি তোমাদেরকে শাস্তি দেব। তো এখানে আমি যদি কিছু সম্পদ পাই, তাহলে সেই সম্পদের উপর আমি শুকরিয়া আদায় করব। সম্পদ আল্লাহর নিয়ামত, তাহলে আমার সম্পদ বৃদ্ধি পাবে। এখন প্রশ্ন হতে পারে যে আমার তো সম্পদই নেই, আমি সমাজে সবচেয়ে অভাবী, আমি কি নিয়ে শুকরিয়াটা আল্লাহর কাছে করব? আমার কাছে তো কোনো নিয়ামতই নেই। কিন্তু সে যদি একটু খোলা চোখে দেখে তার নিজের প্রতি, তাহলে অনেক কিছু নিয়ামত তার মধ্যে সে দেখতে পারবে। কারণ তার দুটো হাত দুটো পা সুস্থ আছে, শরীর সুস্থ আছে, টাকা পয়সা নাইতে কি হয়েছে। সে যদি রাস্তায় বেরোয়, দেখতে পারবে অনেক মানুষ এরকম আছে রাস্তায় পড়ে ভিক্ষা করছে, তার দুটো পা নেই, দুটো হাত নেই, তার তুলনাতে সে সুস্থ। এই সুস্থতার নিয়ামত তো তার মধ্যে আছে, এটা শুকরিয়া আদায় করুক। অনেকে আছে 3 বেলা খাবার খেতে পারছে না, বা একবেলা, সারাদিনে একবেলা খাবার জুটে না, আমি তো 2 বেলা খেতে পারছি, এটার উপর যদি আমি শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে সম্পদ বাড়িয়ে দিবে। এই দৃষ্টিকোণ থেকে যে শুকরিয়া আদায় করা, প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করা, এটাও অভাবকে দূর করে। এরকম অনেক আমল হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অভাব দূর করার জন্য এই আমলগুলি খুবই দরকার, খুবই যথোপযুক্ত। পিতামাতার সেবা যদি কেউ করে, দুনিয়ার অভাব থাকে না, এটা একেবারেই পরীক্ষিত। আপনি দেখেন, যারা পিতা মাতাকে তার সাধ্যমতো খরচ করে পিতামাতার প্রতি, তাদের পাশে দাঁড়ায়, এই সন্তান দুনিয়াতে গরিব থাকে না, টাকা পয়সা ধন সম্পদ তার হয়ে যায়। আর যেই সন্তান পিতামাতার প্রতি অবহেলা করে, টাকা পয়সা তাদের পেছনে খরচ করে না, এই সন্তান গরিবই থেকে যায়, সম্পদ তাকে ধরা দেয় না। পিতামাতার সেবা করার মধ্যে দুনিয়া পাওয়া যায়, সম্পদ লাভ হয়। এখন একটা প্রশ্ন দাঁড়াতে পারে যে আমরা এত সুন্দর সুন্দর আমল করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী আমি সুন্দর সুন্দর আমল করলাম, কিন্তু সমাজে এত ধনী তো আমি হচ্ছি না, বাড়ি গাড়ি এত কিছু নেই। তো ধনীর অর্থ কি সেটা আমাকে বুঝতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গিনা গিনান নাফস, যে অন্তরের অভাব মুক্তি, অন্তরের অমুখাপেক্ষিতাই হলো প্রকৃত ধনী। যে ব্যক্তির তার সাধ্যমতো সে চলতে পারে, মোটামুটিভাবে চলতে পারে, এবং আরও সম্পদের আফসোস তার নেই, সেই ধনী, সমাজে সেই ধনী। যে ব্যক্তির 5টা বাড়ি আছে, 10টা গাড়ি আছে, কিন্তু আরও 5টার জন্য অপেক্ষা করতেছে এবং চেষ্টা করতেছে আমার আরও কিছু হোক, সে ধনী না, কারণ তার চাহিদা রয়ে গেছে, টাকা টাকার পরেও চাহিদা আছে। যার সম্পদ যতটুকু আছে এর ভেতরেই সে থাকতে চায় এবং চাহিদা নেই, অন্যের প্রতি মুখাপেক্ষী নেই, সেই ধনী। হাদিসে এই ধনীর কথাই বলা হয়েছে যে আমল করলে অভাব মুক্তি হবে, এই অভাব মুক্তির কথা বলা হয়েছে। অত্যন্ত চমৎকার সুন্দরভাবেই আপনি আজকে এই বিষয়ের উপরে কথা বলেছেন। দর্শক মণ্ডলী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই আমলগুলোর দ্বারা খুব তড়িৎ ফল পাওয়া যায়, খুব তড়িৎ সফলতা পাওয়া যায় এবং সাকসেস হওয়া যায় এই আমলগুলো করার দ্বারা, বাস্তবায়ন করার দ্বারা। নেক আমল শুধুমাত্র করার নিয়ত করলে সওয়াব পাওয়া যায়, আর যখন বাস্তবায়ন করেন তখন অনেক বেশি সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কথাটি বলেছেন যে আনফিক ইয়া বিলাল, বিলাল তুমি খরচ করো, ইউনফাক, তোমার উপরে খরচ করা হবে,
আনফিকু, তোমরা খরচ করো, তোমাদের উপরে খরচ করা হবে। অর্থাৎ আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, রাসূল আমাদেরকে বলে দিয়েছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামায়ে, অপরের উপরে দয়া করো, অপরের অভাব দূর করো, আল্লাহ পাক তোমার অভাবকে দূর করবেন। অভাবীদের কাছে যাওয়া, অভাবীদের খোঁজ খবর নেয়া, অভাবীদের মনকে খুশি করার দ্বারা আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়া যায়। যার উপরে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন তাকে আল্লাহ তাআলা অভাব মুক্তির মহান নিয়ামত দান করবেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন, আপনি প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী কথা বলার জন্য। প্রথমে যারা আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে এরপরে প্রশ্ন করুন। হুজুর আমি আসসালামু আলাইকুম হুজুর, আমি বলতে চাইছিলাম যে উইতির নামাজের সম্পর্কে, নামাজটা কি উইতির হবে না বিতির হবে? আর মুক্তাতে দেখছি যে ওরা নামাজটা 2 রাকাত পরে উঠে যায়, উঠে আবার ইয়ে করে, তাহলে রুকুতে যায়, রুকু থেকে আল্লাহ উপরে দাঁড়ায়, তার একটা মুনাজাত করে, অনেক লম্বা মুনাজাত থেকে সিজদা যায়। তো এখন আমরা তো বাংলাদেশে 2 রাকাত পরে আসাইতু পরে ইয়ার পরে আর রাকাত পরে সালাম ফিরে, তো আমরা এখন ইয়ে যে দোয়া কোনটা করবো কখন? আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন, আমরা বলে দিচ্ছি। আপনি ভিত্রুন শব্দ নিয়ে প্রশ্ন করেছেন। শব্দটা হলো ভিত্রুন। ভিত্রুন ওয়াও, আরবিতে যদি আপনি উচ্চারণ করতে চান শব্দটা আরবি ওয়াও তারা, ভিত্রুন, বিত্রুন না, ভিত্রুন শব্দটি। আর বাংলাতে আপনি ভিতের, আমরা যেমন লিখে থাকি পরে শিকারবি তর ভিতের, এভাবে আপনি উচ্চারণ করতে পারেন। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন, আপনি দেখেছেন কোথাও যে রুকু থেকে ওঠার পরে লম্বা দোয়া করেন, তা আমরা তো সেভাবে করি না। তো কোনটা ঠিক বা উনি কোনটা করছেন? যেটা করছেন তো করছেনই, আমি আপনার কাছে শুনবো, যারা লম্বা দোয়া করেন তারা কিভাবে করেন। আসলে এখানে যে বিষয়টা নিয়ে করছেন, কুনুতে নাজেলা যেটা আছে, যে ফজরের নামাজে বা অন্য নামাজের মধ্যেও কুনুতে নাজেলা যেটা পড়ে দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠে একটা লম্বা দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। এটা যদি মুসলমানদের উপর কখনো বিপর্যয় নেমে আসে, তাহলে উলামায়ে কেরাম বলেন যে কুনুতে নাজেলা তখন করা যায়, জালেম যারা তাদের জন্য বদদোয়া করে। তো এইটা অনেক ইমাম শাফি সহ অনেকেই বলেছেন যে ভিতরের নামাজের মধ্যে যে দোয়ায় কুনুত আমরা পড়ি, এই ক্ষেত্রে তারা কুনুতে নাজেলা পড়ার কথা বলছেন। এই জন্য এই শেষ রাকাতে যেটা আমরা আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে একটা দোয়া পড়ি, আমরা দোয়া কুনুত পড়ি, তারা কুনুতে নাজেলা ওই লম্বা দোয়াটা পড়তে পারেন, কোনো সমস্যা নেই এতে। ওইটা অন্য মাযহাবে পড়ে, আমরা সাধারণত এটা পড়ে থাকি। অর্থাৎ মাযহাবগত ভিন্নতার কারণে এই ধরনের আমল করে থাকেন। আপনি যে মাযহাবের উপরে আছেন, অর্থাৎ বলেছেন আমরা যারা বাংলাদেশে বসবাস করছি আমরা হানাফি মাযহাবেরই অনেকে অনুসারী, তো সেক্ষেত্রে আপনি যেভাবে নামাজ এতদিন পড়ে এসেছেন এখনও পড়বেন। আরেকজনকে দেখেছেন উনি একভাবে নামাজ পড়ে, ওটা মাযহাবগত অনেক আলোচনা আছে, ভিন্নতা আছে, ওইটাকেও অসহি বলা যায় না, ওইটাকেও অশুদ্ধ বলা যায় না। ওনারা ওই মাযহাব অনুসারে আমল করছেন। হানাফি মাযহাব অনুযায়ী যারা চলছে তারা ঠিক আমরা যেভাবে 2 রাকাত নামাজ পড়ে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা অন্য সূরা মিলিয়ে এরপরে আল্লাহু আকবার বলে আমরা দোয়ায়ে কুনুত পড়ে থাকি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এরপরে শেষ করে আমরা রুকুতে যেয়ে থাকি। এই পদ্ধতি ঠিক আছে এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ধন্যবাদ আপনাকে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আপনি প্রশ্ন করুন। আচ্ছা, হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে যে স্বামী স্ত্রী সন্তান এদের দায়িত্ব পালন করেনি 30 বছর ধরে, সে স্বামী ফিরে এসে যদি তাকে কি স্ত্রীর খুশি করার দায়িত্ব? আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা বিষয়টি নিয়ে কথা বলছি। স্বামী স্ত্রী এবং সন্তানের খরচ বহন করে না। 30 বছর যাবৎ উনি দায়িত্ব পালন করেননি, এখন স্ত্রীর কি কর্তব্য কিনা এই স্বামীকে সন্তুষ্ট করা? বা এখানে দেখতে হবে যে দুটো হক আলাদা আলাদা, স্বামীর উপর স্ত্রীর হক, স্ত্রীর উপর স্বামীর হক। যে যেই হক নষ্ট করবে সে সেটার জন্য দায়বদ্ধ থাকবে। স্বামীর উপর দায়িত্ব হলো স্ত্রীর ভরণ পোষণ, খাবার, বাসস্থান, কাপড় চোপড় সব কিছুর সুন্দর ব্যবস্থা করা এবং তার সন্তানের লেখাপড়া থেকে শুরু করে খাবার দাবার সব কিছু সুন্দর ব্যবস্থা করা। এটা স্বামীর বাবার হিসেবে, স্বামী হিসেবে দায়িত্ব, তার এটা হক। যদি সে এটার মধ্যে মানে কোনো ত্রুটি করে, এটার জন্য সে আল্লাহর কাছে দায়বদ্ধ হবে, সমাজেও সে দায়বদ্ধ থাকবে। আর স্ত্রীর হক যেটা, স্বামীর কথা মান্য করা, যতক্ষণ সে আল্লাহ তাআলার অবাধ্যের কোনো হুকুম না দিবে। স্ত্রী যদি এটা অমান্য করে তাহলে স্বামী সে দায়বদ্ধ হবে শরীয়তে এবং সমাজের মধ্যে। প্রত্যেকের হক আলাদা আলাদা। আপনি যথার্থ বলেছেন, স্বামী তার দায়িত্ব পালন করেনি দেখে আপনি আপনার দায়িত্ব পালন করবেন না, এটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। উনি দায়িত্ব পালন করেননি, উনি গুনাহগার হবেন, অবশ্যই জবাব দিতে হবে ওনাকে আল্লাহ তাআলার কাছে। কিন্তু আপনি এটার বদলা দিবেন, আপনার উপরে যে দায়িত্ব আছে সেটাকে পূরণ করে স্বামীর হক হকুকাত আদায় করা কিন্তু আপনার উপরে জরুরি। একজনে আমাকে অন্যায় করেছে তাই আমি তার সাথে অন্যায় করব, একজন আমাকে বকা দিয়েছে আমি তাকে বকা দেব, বকাকে বকা দ্বারা কখনো সমাধান হয় না, বরং ময়লাকে দূর করতে হয় পানি দিয়ে। ইদফা বিল্লাতি আহসান, ময়লাকে দূর করতে হয় পানি দিয়ে, অনুরূপভাবে পানিকে দূর করতে হয় পানি দ্বারা, ঠিক ময়লা পানিকে দূর করতে হয় পবিত্র পানি দ্বারা। তো ময়লাকে ময়লা দ্বারা কখনো দূর হয় না, বকাকে বকা দ্বারা কখনো দূর হয় না, অসুন্দরকে অসুন্দর দ্বারা দূর হয় না, অসুন্দরকে সুন্দর দ্বারা দূর করতে হয়। আপনি সুন্দরটা করুন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দেবেন ইনশাআল্লাহ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। হুজুর, জি পরিচয় বলুন। আমি সেলিম বলছিলাম চট্টগ্রাম থেকে। জি বলুন। আমি বলতে চাচ্ছিলাম যে আমি প্রতিদিন শোয়ার সময় বা শোয়ার আগে দোয়া দরুদ পড়ে শুই। এর মাঝে দেখা গেল যে আমার গ্যাস হয়ে গেল বা বায়ু চলে আসলো। বায়ু চলে আসলে এরপরে কি আমাকে আসলে অজু করে আবার দোয়া দরুদ পড়তে হবে নাকি না ওই সময় পড়া যাবে, পরবর্তী সময় পড়া যাবে? হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বিষয়টি অত্যন্ত সহজ, কঠিন কোনো বিষয় নয়। জি, শোয়ার সময় যে শোয়ার যে আমলগুলো আছে এখানে দুটো আলাদা আলাদা আমল। কিছু দরুদ পড়বে এবং সূরা পড়বে, তাসবিহ, ফাতিমি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বে। এইগুলো পড়া একটা আমল, অজুর সাথে শোয়া আরেকটা আমল। তো অজুর সাথে কেউ যদি রাত্রে ঘুমাতে যায়, তারপর যদি সে মারাও যায় শহীদি মাকাম পাবে, এই জন্য। আর সূরা পড়া, দরুদ পড়া এবং তাসবিহ পড়া এগুলোর জন্য অজু লাগে না, অজু ছাড়াও সেগুলো করতে পারবে। কিন্তু অজুর সাথে শোয়া এটা আলাদা একটা সুন্নাহ আমল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি করেছেন এবং এর অনেক উপকার রয়েছে, ফায়দা রয়েছে, যার ফজিলতের কথাও হাদিসে বর্ণিত রয়েছে। তো আপনি যেমনটি বলেছেন যে আপনি মুখস্থ, আপনি দোয়া দরুদ ইত্যাদি পড়ছেন, মাঝখানে যদি অজু চলে যায়, অজু চলে যাওয়ার পরেও এই দোয়া পড়ার জন্য আবার অজুর প্রয়োজন নেই। কারণ হলো এই দোয়ার জন্য অজু দরকার নেই। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করে অজু অবস্থায় ঘুমাতেন, সবসময় অজু অবস্থায় থাকতেন, এটা আলাদা সুন্নাহ। আপনি এর উপর আমল করুন, ইনশাআল্লাহ বারাকা পেয়ে যাবেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রশ্ন করুন। হ্যালো, আমি রামপুরহাট থেকে বলছি হুজুর। জি জি বলুন। হ্যাঁ হুজুর, জি আমি ওযু করে যে তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে, জি তাহিয়াতুল ওযুর নামাজ যে পড়ি, প্রত্যেক সময় আমি ওযু করে তাহিয়াতুল ওযুর নামাজ 2 রাকাত করে পড়ি, তাতে এটা কি ঠিক আছে? ধন্যবাদ, ঠিকই আছে, আপনি ঠিক করছেন। তাহিয়াতুল ওযুর সুন্নাত, এটা একটা সুন্নাত যে ওযুকে অভিবাদন জানানো, এটা হাদিসের মধ্যে এসেছে। কিন্তু কিছু কিছু সময় আছে যে সময়গুলোতে তাহিয়াতুল ওযু পড়া যাবে না। যেমন আসরের পরে মাগরিবের জন্য যদি কেউ ওযু করে, এই সময় মাগরিবের নামাজের আগে কোনো নামাজ পড়তে পারবে না। এছাড়া ফজরের ওয়াক্ত যদি হয়ে যায়, ফজরের ওয়াক্ত হয়ে যাবার পরে 2 রাকাত সুন্নত, এরপরে ফরজ, এর বাইরে নামাজ পড়তে পারবে না। এই সময় কেউ যদি ওযু করে তাহিয়াতুল ওযু পড়বে না। এই 2 সময় বাদে সব ওয়াক্তের জন্যই নিষিদ্ধ ওয়াক্তগুলো বাদ দিতে হবে। 3 ওয়াক্ত নিষিদ্ধ, যে সময় নামাজ পড়া একেবারে হারাম: সূর্য ওঠার সময়, সূর্য সোজা হওয়ার সময়, সূর্য একেবারে ডুবার সময়। এই 3 ওয়াক্ত ছাড়া মুফতি সাহেব 2 ওয়াক্ত বলেছেন। মোট 5 ওয়াক্তে আপনি নফল নামাজ না পড়ে আপনি অন্য সময় পড়ে নেবেন। এবং আপনি বড় চমৎকার একটা আমল করছেন, ফজিলতপূর্ণ আমল করছেন, যে ওযুর পরেই আপনি তাহিয়াতুল ওযু পড়েছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমলটি ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতের ঠিকানাও কিন্তু দেখে এসেছেন। ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার 2টা প্রশ্ন ছিল। জি বলুন। 1 নম্বর হুজুর, যে একজন হাজী নাকি মানে যে জান্নাতে গেলে তার পরিবারের 40 জনের জন্য সুপারিশ করতে পারবে? 1 নম্বর। আর 2 নম্বর হুজুর, যে আমরা যে মানে গ্রামের সজ্জাতে কারণ অসুস্থ থাকে, বাচ্চা কাচ্চায় দেখলে শুধু গরু ছাগল ছাড়া অন্য কোনো পশু দেওয়া যাবে না? মানে আমার সামর্থ্য তো নাই, মুরগি টুরগি দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছেন? হাজীদের ব্যাপারে যেটা বলা হয় যে একজন হাজী চাইলে সে পরিবারের বাবা মা বা আত্মীয় স্বজনকে সুপারিশ করবে। একজন হাফেজ সে সুপারিশ করে, তার কথাই এসছে। একজন আলেম সুপারিশ করতে পারবে, তার কথাও এসছে। হাজী উনি যদি সঠিক হজ করে থাকেন, হজ্জে মাবরুর, তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা আমল করেছেন, যেটা হজ্জে মাবরুর, কবুল হজ। এই হজ যদি করে থাকেন, তিনি আল্লাহ নৈকট্যপূর্ণ ব্যক্তি, তিনি সুপারিশ করলে করতে পারবেন, আল্লাহ তাআলা তার সুপারিশ গ্রহণ করবেন। বাকি এরকমটা হাদিসে ওইভাবে নেই যে এতজনকে সুপারিশ করতে পারবে। অসংখ্য গণিত লোকজনকে সুপারিশ করে উনি আল্লাহর জান্নাতে নিতে পারবেন। তবে হাজী সাহেবের জন্য কিছু শর্ত অবশ্যই আছে। যে শর্তের কথা আপনি বলেছেন, 1 নম্বর হলো হজ হতে হবে হজ্জে মাবরুর অথবা হজ্জে মকবুল। এরপরে উনি যখন দেশে এসেছেন, এই হজ্জে মাবরুর আর হজ্জে মকবুল পাওয়ার পরে শুকরিয়া আদায় করবেন। এবং অবশ্যই উনি হজের উপরে, ইসলামের নির্দেশনার উপরে, আহকামাতের উপরে অটল অবিচল থাকবেন। হজ করে এসেছেন, এরপরে যদি আবার হজের আগে এবং পরে একরকম হয়ে যায়, তাহলে কিন্তু আবার সুপারিশের জন্য এগুলো, আগে তো যিনি সুপারিশ করবেন ওনার জন্য জান্নাতের ফয়সালা হতে হবে। উনি যখন ফয়সালা পাবেন, জান্নাতি একজন জান্নাতি সুপারিশ করে অনেক লোককে আল্লাহ জান্নাতে নিতে পারবেন। আর দুনিয়াতে যত ধরনের নেক আমল আছে, এর মাকসাদ রেজায়ে মাওলা, এর উদ্দেশ্য আল্লাহ পাকের সুন্দর জান্নাতে যাওয়া, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাকের পক্ষ থেকে সাআদত পান হওয়া, সৌভাগ্যবান হওয়া ইত্যাদি। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে জানের সাদকা জান, গরু ছাগল দেওয়া তো জরুরি না, একটা ডিমও দিতে পারবেন, যা সামর্থ্য অনুযায়ী দিবেন। আপনার সাধ্য যতটুকু আছে, আপনি মুরগি দিতে পারবেন, হাঁস দিতে পারবেন, 1 টাকাও দিতে পারবেন, 1 কোটি টাকাও দিতে পারবেন, সাধ্য অনুযায়ী। শরীয়ত কোনো মানুষকে তার সাধ্যের বাহিরে তিনি পাচ্ছেন না, কোনো বিধান কিন্তু তার উপরে চাপিয়ে দেয়নি। শরীয়ত এত সুন্দর সুন্দর বিধানাবলী দিয়েছেন। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, জি, আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্ন, আমি এই যে মাত্র তাহিয়াতুল ওযু সম্পর্কে, তাহিয়াতুল ওযু নামাজ সম্পর্কে বলা হলো, হ্যাঁ, আমি এই ব্যাপারটা একটু ভালোভাবে জানতে চাইছি। আমি আজ থেকে মনে করে
40 বছর আগে থেকে আমি তাহিয়াতুল ওযু নামাজ পড়ি, কিন্তু ফজরের সময় তাহিয়াতুল ওযু পড়তাম এবং ফজরের জন্য 2 রাকাত পড়তাম। হ্যাঁ, কিন্তু আপনাদের অনুষ্ঠান দেখার পরে তাহিয়াতুল ওযুটাই পড়ি সুন্নত 2 রাকাত। কিন্তু এখন শুনলাম যে 2 ওয়াক্তেই নামাজ পড়া যায় তাহিয়াতুল ওযু, কিন্তু আমি তো 5 ওয়াক্তের সবাই ওযু করার পরই নামাজ পড়ি। আপনাকে ধন্যবাদ। যে আপনি যা বলেছেন আমরা বুঝতে পেরেছি। আপনি খুব খেয়াল করে কথাগুলো শুনুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত যে আমল ছিল, রাসূল তাহাজ্জুদের আগে উঠতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, নফল নামাজ পড়তেন, এরপরে কিছুক্ষণ বিশ্রাম করতেন, এরপরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দিতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে আসতেন, রাসূলকে ডেকে হুজরাখানা থেকে ডাকতেন, রাসূল উঠতেন, এরপরে অজু করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি অজু যদি না থাকে অজু করতেন, আর অজু থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের পরে শুধু ফজরের 2 রাকাত সুন্নত পড়তেন, কারণ ফজরের সুন্নতের গুরুত্ব অন্যান্য ওয়াক্ত থেকে অনেক বেশি। তাই আমরা যখন ফজরের আগে উঠব, অজু করে তাহিয়াতুল ওযু পড়ার সুযোগ আছে, কোনো সমস্যা নেই। কিন্তু ফজর ওয়াক্ত যখন হয়ে যায় তখন ফজরের সুন্নার গুরুত্ব বেশি। ফজরের সুন্নত আপনি পড়বেন, আল্লাহ চাইলে ফজরের সুন্নত যখন আপনি পড়েছেন এর মধ্যে আল্লাহ তাআলা আপনাকে তাহিয়াতুল ওযুর সওয়াবও দিয়ে দিতে পারেন, কারণ 1 2 পাওয়া যেতে পারে। আল্লাহ তাআলা গানি দিতে পছন্দ করেন। দ্বিতীয় বিষয় হলো, এই হলো একটি বিষয় আপনাকে বললাম, আসর থেকে মাগরিব পর্যন্ত, আসরের নামাজ যখন ওয়াক্ত হয়ে গিয়েছে, আপনি আসর পড়েছেন, মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো নফল নামাজ নেই। শরীয়তের মধ্যে আছে যে আপনি যদি ওই দিনের কাজা নামাজ বা ওই দিনের আসর নামাজ না পড়ে থাকেন তাহলে পড়ার সুযোগ আছে। আর যদি অতীতের কোনো কাজা আদায় করেন তাহলে কাজা নামাজ যেহেতু এই হিসাবে আদায় করার সুযোগ আছে, নফলের কোনো সুযোগ শরীয়তে দেয়নি। এই দুটোর কথা আমাদের মুফতি সাহেব বলেছেন। তৃতীয় বিষয়টি হলো, সূর্য ওঠার সময় আপনি অজু করেছেন, সূর্য উঠছে, আপনি 10 মিনিট 15 মিনিট অপেক্ষা করুন, তাহিয়াতুল ওযুর পরে আপনি পড়ুন, কোনো সমস্যা নেই। সূর্য আমার মাথার উপরে একবারে সোজা হচ্ছে, ঠিক আপনি এই সময় অজু করেছেন, আপনি 15 মিনিট 20 মিনিট অপেক্ষা করুন, এরপরে আপনি নামাজ পড়ুন, কোনো সমস্যা নেই। তাহিয়াতুল ওযুর সব কিন্তু আপনি পেয়ে যাবেন। 10 মিনিট 15 মিনিট 20 মিনিটের কারণে সওয়াবে কিন্তু কমতি হবে না। ঠিক সূর্য ডুবার সময় হয়ে গিয়েছে, আপনি ওযু করেছেন, এখন আপনার তাহিয়াতুল ওযুর দরকার নেই। আপনি যখন মাগরিবের রক্ত হয়ে যাবে, মাগরিবের নামাজ পড়বেন, এরপরেও যদি আপনি তাহিয়াতুল ওযুর নিয়তে আপনি 2 রাকাত নামাজ পড়েন, সওয়াব পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। কারণ এই 3টা সময়কে নিষিদ্ধ করা হয়েছে, যাকে আওকাতে মামনুআ বলা হয়। এই সময় নামাজ পড়া হারাম। এজন্য এই বিষয়গুলো লক্ষ্য করা, শরীয়ত যেভাবে আমাদেরকে হুকুম করেছে ওইভাবে শরীয়তের উপরে অটল থাকা, এটাও কিন্তু শরীয়তের একটা নির্দেশনা। আশা করছি আপনি বুঝতে পেরেছেন, এবং আপনি 40 বছর ধরে এই আমলটি করছেন। আপনাকে ধন্যবাদ, শুকরিয়া। আল্লাহ তাআলার কাছে আপনি তামাম পুরস্কারের আশা করুন, এবং সাবধান, কোনো কারণে কোনো ইবাদত অনেক করতে পারলে কোনো ধরনের বড়াই বা তাকাব্বুর অহংকার ভেতরে আনা যাবে না, এর দ্বারা কিন্তু অর্জনগুলো নষ্ট হয়ে যায়। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। টিভির ভলিউম অনেক বাড়িয়ে রেখেছেন, কমিয়ে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। প্রশ্ন করুন। আপনাকে ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে নিন। ওয়ালাইকুম আসসালাম। এরপরে প্রশ্ন করুন। হুজুর, আমার কিছু প্রশ্ন ছিল। বলুন। এক নম্বর প্রশ্ন, আমার হাজবেন্ড যে নেশাগ্রস্ত, প্রায় অনেকদিন যাবত আমি অনেক চেষ্টা করছি তাকে ভালো পথে ফিরে আনার জন্য, তো তাকে কোনো মতে আমি তাকে ফিরাইতে পারতেছি না, সে আমার কোনো কথাই শোনে না, তো এর জন্য আমি কি করতে পারি?
আর একটা প্রশ্ন হচ্ছে, মানে আমাদের আর্থিকভাবে অনেক সমস্যার ভিতরে আছে, মানে নিপযুক্ত ফ্যামিলিতে তো কোনো আল্লাহ পাকের রহমত নাই, সেটা আপনাকে আপনার কথা আমরা বুঝতে পেরেছি। আমরা দ্বিতীয় কথায় আপনার সাথে একমত হতে পারিনি। আপনি যেমনটি বলেছেন যে আপনাদের পরিবারে আল্লাহ পাকের রহমত নেই, এই কথাটি দিল থেকে মন থেকে একবারে মুছে ফেলুন। আপনি যে কথা বলছেন, কার রহমতে কথা বলছেন? আল্লাহ পাকের রহমতে কথা বলছেন। আপনি যে খাবার খাচ্ছেন, কার রহমতে খাচ্ছেন? কার দেয়া খাবার আপনি খাচ্ছেন? আল্লাহ পাকের রহমতে খাচ্ছেন। আল্লাহ পাকের দেয়া নেয়ামত আপনি ভোগ করছেন। আপনি যে তাকাচ্ছেন, কার দেয়া চোখ দিয়ে তাকাচ্ছেন? আপনি যে হাঁটছেন, কার দেয়া পাও নিয়ে আপনি হেঁটছেন? আল্লাহ পাকের রহমত আপনার উপরে ভরপুর। নিঃসন্দেহে আল্লাহ তাআলা, আমাদের মুফতি সাহেব চমৎকার একটি বিষয় বলেছেন যে অভাব মুক্ত বিষয়টি কি আসলে, অর্থাৎ অনেক ধন সম্পদ হলে আমি অভাবী নয়, বিষয়টি এমন নয়। অনেকের ধন সম্পদ আছে, আরও প্রয়োজন মনের চাহিদার, তাহলে তো অভাব রয়েই গেল। আসলে হলো আল গিনা গিনান নাফস। রাসূল বলেছেন একজন মানুষের মনের প্রশান্তি, যে অবস্থায় রব্বি করিম আপনাকে রেখেছেন, আপনার মনে প্রশান্তি আপনি অনুভব করছেন, আপনার মনটা ভালো আছে, আল্লাহ পাকের উপরে আপনার ইয়াকিন ও বিশ্বাস অটল আছে, অবিচল আছে, আরও বেড়ে যাচ্ছে। আপনি যখন এই অবস্থায় থাকবেন তখন আপনার উপরে আল্লাহ তাআলার রহমত আসবে, আরও বেশি আসবে। আমার একটি ঘটনা মুফতি সাহেব মনে পড়েছে, আমি আপনার কাছে আসবো, ওনার কথা অনুযায়ী আমার কথাটা বলতে হয়। অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওরাত আনতে গিয়েছিলেন, তখন প্রতিমধ্যে কয়েকজন লোকের সাথে সাক্ষাৎ হয়েছিল। একজন লোকের সাথে সাক্ষাৎ হয়েছিল যে উনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিয়েছিলেন যে আপনি আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন যে আল্লাহ পাক আমাকে কেন বানিয়েছেন, আমি জীর্ণ শীর্ণ, কিছুই নেই আমার শরীরে। ওই যে উনি যেমনটি বলেছেন, এই ধরনের কথা হয়তো বা বলেছেন যে আমি তো খাবারও খাইতে পারছি না, কিছুই আমার নেই, সম্পদ টম্পদ কিছুই নেই, আল্লাহ তাআলা আমাকে কেন বানিয়েছেন। ওনাকে আরেকজনকে বলেছেন একেবারে ক্ষীণকায়, হাড্ডি ছাড়া কিছুই নেই। তা তিনজনে তিন ধরনের প্রশ্ন করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলেছেন, রব্বি করিম বলেছেন যে ওনাদেরকে শুকরিয়া আদায় করতে বলো, যাকে যে অবস্থায় রেখেছেন শুকরিয়া আদায় করতে বলো। তো ওনাদেরকে বলেছেন, একজনকে বলেছেন, একজনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে তাকে বলে দিও যে জাহান্নাম যে আমি বানিয়েছি, জাহান্নামের একটা ছিদ্র বাকি আছে, ওকে দিয়ে পূরণ করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবাদ দিয়েছেন, দুইজনকে সংবাদ দিয়েছেন। একজনের কুঁড়েঘর ছিল, সে বলতেছে আমার কিছুই থাকার জায়গা নেই, আর আল্লাহ বলতেছে শুকরিয়া আদায় করতে, তো সাথে সাথে এটাও চলে গেছে। আর জাহান্নামের ছিদ্র যাকে দিয়ে বন্ধ করবেন তাকে এসে বলার পরে উনি বলেছেন আলহামদুলিল্লাহ, আমি এতদিন পরে বুঝতে পেরেছি রাব্বে করিম একটা উদ্দেশ্যে আমাকে বানিয়েছেন, জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন আমার দ্বারা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করেছেন। সাথে সাথে ওনার রোগ যা ছিল সব ভালো হয়ে গিয়েছে, অসংখ্য নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা ওনাকে ভরপুর করে দিয়েছেন। তো আপনি আল্লাহ পাকের রহমত নাই কথাটি আর বলা যাবে না। আমাদের অনুষ্ঠানের সাথে আপনি যুক্ত আছেন, আমরা বলবো আপনি এই অনুষ্ঠানের একজন সদস্য হিসেবে আপনার প্রতি আমাদের যে দাবি, এই কথাটা বললে অনেক ক্ষতি হয়ে যাবে আপনার। আপনি বুঝতে পারছেন না যে কত বড় ক্ষতি হবে, যে আপনার রহমত, অনেক রহমত কিন্তু আপনার উপরে আছে। আর অভাব মুক্তির যে দোয়াগুলো আমাদের মুফতি সাহেব বলেছেন, আপনি এই দোয়াগুলো পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, খুব ছোট্ট দোয়া, আপনি লিখে নিতে পারেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, আপনি দোয়াটা নিয়মিত পড়ুন, আল্লাহ চাহে তো পুরস্কার পাবেন। আপনার স্বামী বলেছেন নেশাগ্রস্ত, এখন আপনার কি করণীয়? জি মুফতি সাহেব। হ্যাঁ, করণীয় হিসেবে উনি তো স্বামীকে বুঝাচ্ছেন, বললেন যে বুঝেও কাজ হচ্ছে না। আসলেও সবটা যদি নিজের উপর দায়িত্ব নিয়ে নেন তাহলে হবেও না। আল্লাহ তাআলা স্পষ্টই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মানে গোড়াটা আমার হাতে, চাবিটা আমার হাতে। তো আপনি স্বামীকে বুঝাবেন, এটা সুন্দর একটা উদ্যোগ, স্বামীকে বুঝাবেন, সাথে সাথে আপনি নামাজ পড়বেন, শরীয়তের উপর চলবেন এবং আল্লাহর কাছে হাত তুলে স্বামীর জন্য দোয়া করবেন যে হে আল্লাহ আমার স্বামীকে ভুল পথ থেকে সঠিক পথে ফিরিয়ে আনো। এই দোয়াটা আপনাকে করতে হবে, তাহলে আপনিও বুঝাচ্ছেন, হেদায়েতের দায়িত্বটা আল্লাহ তাআলার হাতে দিবেন। আশা করি যে আল্লাহ তাআলা আপনার স্বামীকে সুবুদ্ধি দান করবেন, খারাপ পথ থেকে ফিরে আসবেন। আর যেরকমটা লম্বা আলোচনা আছে, আমাদের হাতে সময় নেই। মুফতি সাহেব, নেশাগ্রস্ত স্বামীকে নেশার জন্য যে চিকিৎসা আছে সেটাও আপনাকে করাতে হবে, সেটাও দোয়ারই অংশ। কারণ আপনি একটা পাত্রকে পরিষ্কার করতে চান, পবিত্র করতে চান, তো পাত্রে যে ময়লাগুলো আছে
সেটাকে ফেলে দিয়ে আপনি পবিত্র করতে হবে। ময়লা আছে, নেশাদ্রব্য আপনার ঘরে আছে, সেগুলো রেখে আপনি যতই করেন এটাকে আগে ছেড়ে দিতে হবে, আল্লাহ তাআলা তৌফিক কামনা করতে হবে। ধন্যবাদ মুফতি সাহেব আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনারা যুক্ত ছিলেন, সময় দিয়েছেন, দোয়ায় শরীক হবেন আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا كريم يا رحيم ওগো মালিক, আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলাই করিম আল্লাহ, আমরা অভাবী আল্লাহ, গুনার কারণে মাওলাই করিম আল্লাহ, গুনার কারণে অনেক সমস্যায় আমরা পড়ে আছি। গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে। মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আমাদের সকলকে মাওলাই করিম গুনাহমুক্ত জীবন আপনি দান করেন। মাওলাই করিম, শয়তানের ধোকায় পড়ে বহু গুনাহ ইতিমধ্যে হয়ে গিয়েছে। তাওবা করছি আর গুনাহ করব না। মেহেরবানি করে তাওবার উপরে অটল থাকার তৌফিক দান করেন। মাওলাই করিম, আপনি রহমান, আপনি রহিম, আপনি করিম আল্লাহ, আপনি কুদরতি দৃষ্টি দ্বারা দেখতে পাচ্ছেন কত মানুষ হাত তুলে আছেন। বয়োবৃদ্ধ আমার মা বাবারা হাত তুলেছেন, যুবক ভাইয়েরা হাত তুলেছেন, মাওলাই করিম মা ও বোনেরা হাত তুলেছেন। ইয়া আল্লাহ, দেশে প্রবাসে যারা হাত তুলে আছেন আল্লাহ, আপনার সন্তুষ্টি চাই, আপনার মাওলাই করিম নেয়ামতে খাসা, নেয়ামতে আম্মা চাই। মেহেরবানি করে আমাদের সকলের জন্য সে ফয়সালা করে দেন। মাওলাই করিম ইয়া আল্লাহ, অন্তরের প্রশান্তি আপনি দান করেন। আল্লাহ, যার যেই প্রয়োজন আছে আপনি পূরণ করে দেন। নেক হাজাতগুলো আপনি পূরণ করে দেন। সব ধরনের খোরাফাত থেকে আপনি হেফাজত করেন। বাংলাদেশের জন্য সর্ব অবস্থায় খায়র কল্যাণের ফয়সালা করে দেন। দিন দিন উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধির পরিমাণ আপনি বাড়িয়ে দেন। মাওলাই করিম, মেহেরবানি করে যে অনুষ্ঠানে বসে হাত তুলেছি, এই অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, আলোচনাগুলোকে কবুল করে নেন। আয়োজক বৃন্দদেরকে কবুল করে নেন। যারা যুক্ত আছি তাদেরকে কবুল করে নেন। বসুন্ধরা পরিবারকে কবুল করে নেন। চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্যবৃন্দদেরকে কবুল করে নেন। মাওলাই করিম আল্লাহ, বরকতময় হায়াতের ফয়সালা করে দেন। বরকতময় রিজিকের ফয়সালা করে দেন। বরকতময় আমলের ফয়সালা করে দেন। মাওলাই করিম ইয়া আল্লাহ, হজের মাস চলে যাচ্ছে আল্লাহ, আমাদেরকে মাওলাই করিম জীবনে বারবার আল্লাহ আরদে মুকদ্দাসায় যাওয়ার তৌফিক দান করেন। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার তৌফিক দান করেন। মক্কাতুল মুকাররমায় যাওয়ার তৌফিক দান করেন। মাওলাই করিম অসুস্থ মানুষগুলোকে সুস্থতার নেয়ামত দান করেন। আল্লাহ আল্লাহ, আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন বিহরমতে সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।